ব্যাংকে নিজের গচ্ছিত টাকা তুলতে এসে ব্যাংক কর্মীর হাতেই প্রতারিত হলেন ডোমজুড়ের এক বৃদ্ধ। রাষ্ট্রায়ত্ত ওই ব্যাংকে দীর্ঘদিন ধরে টাকা জমা তোলার অভ্যাস বৃদ্ধের। সাম্প্রতিক ব্যাংকের কাছে নানান জটিলতা ও প্রযুক্তিগত কারণে তিনি ব্যাংকেই এক কর্মীর সাহায্য নিতেন। অনেকেই সময় নিজের সই করা চেকও তুলে দিয়েছেন ব্যাংক কর্মীর হাতে। সম্প্রতি ওই বৃদ্ধ এভাবেই নিজের সই করা একটি চেক রাকিবুল নামে এক অস্থায়ী ব্যাংক কর্মীকে দেন টাকা তুলে দেওয়ার জন্য। তারপর ঘটে অন্য ঘটনা। ওই বৃদ্ধ টাকা হাতে না পেয়ে ব্যাংকে যান এবং ব্যাংক কর্মীরা জানান রাকিবুল নামে যে ব্যক্তিকে উনি টাকা তুলে দিয়েছেন তিনি তার সমস্ত টাকা তুলে নিয়ে চলে গেছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1 টাকা পড়ে আছে। বৃদ্ধ শুনে অবাক হয়ে যান। ব্যাংক কর্মীরা জানান ওই অস্থায়ী কর্মী রাকিবুল অন্য ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে। যখন সে টাকা তুলেছে তার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। এরপর ওই বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন। চেক ব্যবহার করে ব্যাংক কর্মী বৃদ্ধের যাবতীয় টাকা তুলে নেবার অভিযোগ উঠেছে ওই ব্যাংক কর্মী রাকিবুলের বিরুদ্ধে। পুলিশ এসে ব্যাংক কর্মীকে আটক করে নিয়ে যায় ডোমজুড় থানায়। সম্পূর্ণ ঘটনা তদন্তে ডোমজুড় থানার পুলিশ। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। হয়েছে বলছে ব্যাপারটা হচ্ছে আমার দাদার শ্বশুর মিস্টার কানাইলাল দাস, উনি ব্যাংকে 2 লক্ষ টাকা মানে ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট করা ছিল আর 1 লক্ষ টাকা সেভিংসে রাখার জন্য এসেছিল। তো যখনই আসে তো সেভিংসে টাকাটা তোলার জন্য ব্যাজের টাকাটা তোলার জন্য তো তখন কি হয়, ওই রকিবুল হক বলে ছেলেটি তখন বলে যে আপনাকে বয়স্ক মানুষ বসতে হবে না, আপনি চেকটা দিয়ে দিন, আপনি টাকা নিয়ে চলে যান। এইভাবে চেকটা নিয়ে নেয় আর টাকাটা দিয়ে পাঠিয়ে দেয়, ব্যাংকের ভেতর অব্দি যেতে দেয় না। এরকম করতে করতে এই 13 তারিখে 13 তারিখ 2025 কি হয়েছে, ওই চেকের মধ্যে চেকটা নিয়েছে সই করা ব্ল্যাঙ্ক চেক নিয়ে 1 লক্ষ টাকা কানাইলাল দাসের সেলফ করে টাকাটা তুলে নিয়েছে। সেটা ব্যাংকের সিসিটিভি ক্যামেরাতে সমস্ত কিছু ধরাও করেছে। উনি ব্যাংকের কর্মী, অস্থায়ী কর্মী। আচ্ছা, তারপরে ওর কাছে ট্রান্সফার হয়ে যায় অন্য জায়গায়। ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাওয়ার পরে এমনি ইমিডিয়েট 1 তারিখ কালকে তো গেছে, তো উনি টাকা তুলতে এসেছেন ব্যাজের টাকাটা। বলছে আপনার কি টাকা? বলছে এরকম আমার এরকম অ্যাকাউন্টে এরকম টাকা নেবো, এরকম বলছে আপনার তো এখানে 1 টাকা করে আছে খাতায় সেভিংস অ্যাকাউন্টে। 1 টাকা মানে তখন ব্যাপার যেরকম হয়, বিয়ে নিয়ে এসে মানে ব্যাংকের বই নিয়ে এসে যখন আপডেট করা হয় তখন সত্যি দেখা যায় 1 টাকা মাত্র পড়ে রয়েছে। উঠে যায়। হ্যাঁ, 1 লক্ষ টাকা তুলে নিয়েছে। সেটাই যে 1 লক্ষ টাকা 13 তারিখে তুলে নিয়েছে। কিন্তু সেদিনে উনি প্রেজেন্টও ছিলেন না আর কানাইলাল দাস আসেও নি। সেটা ক্যামেরায় সমস্ত কিছু ধরাও পড়েছে বা আমরাও দেখেছি। তারপরে এখন পুলিশ এসেছে, কি হবে না হবে এই যে মিডিয়াকে জানানো হচ্ছে আপনারা ওটা সহযোগিতা করুন। আমার নাম মিঠুন পাঁজা।